আসসালামু আলাইকুম। এনকে ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস 3 মডিউল অনুযায়ী পেইন্ট টুল নিয়ে ক্লাস হবে। তো আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে, একটা ডিফল্ট আর্টবোর্ড নিয়ে আমি ওপেন করলাম, ডকুমেন্ট ওপেন করলাম। তো আচ্ছা, এখান থেকে তো আমি সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কথা বলি নাই। এটা হচ্ছে সিম্পল ব্যাপার, তারপরে বলি। সিলেকশন টুল হচ্ছে মূলত যে কোনো কিছুকেই সিলেক্ট করার জন্য, সিলেকশন টুলটা ইউজ করা হয়। আর ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আপনার যে কোনো একটা পাথকে সিলেক্ট করার জন্য। দেখেন, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এখান থেকে কর্নার থেকে যেদিকে আমি এটা একটা কাস্টমভাবে আমার শেপটা এক্সটেন্ড করতে পারবো। দেখেন, তারপরে যে কর্নারে তারপরে এটাকে সিলেক্ট করার পর কর্নার থেকে যে দেখেন চারটা অপশন আসছে, এই চারটা অপশন যদি আমি এইভাবে রাউন্ড করি, এটা রাউন্ড হয়ে যাবে। যে সিলেকশন টুল হচ্ছে আপনি মূলত আপনার পাথকে আপনি সিলেক্ট করতে পারবেন, সেটি হচ্ছে আসলে ডিসক্রিপশনের কাজ। এটা আমরা ফটোশপে দেখছি, বাট ফটোশপে কিন্তু এই সিস্টেমে না। এই দেখেন, আপনার ইচ্ছে মতো আপনি এটা মুভ করতে পারবেন। প্র্যাকটিস করবেন, যত বেশি পারেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই টুলসগুলোর প্রতি আইডিয়া চলে আসবে। তারপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এটা আমরা দেখব যখন গ্রুপ সিলেকশন করা থাকে অনেকগুলা। এখনই দেখাই। এই অবস্থায় ধরেন এই যে তিনটে এলিমেন্ট, এখানে আমি এখানে ধরলাম কন্ট্রোল, এই যেখানে মাউসের রাইট বাটন থেকে গ্রুপ করলাম, কিংবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এইখানে একটা দিলাম সিঙ্গেল। এখান থেকে গ্রুপ সিলেকশনে যদি আমি যাই, দেখছেন গ্রুপ সিলেকশন, এই যে গ্রুপ সিলেকশন একসাথে ধরে নিচ্ছে, দেখেন। আর এটা হচ্ছে সিঙ্গেল সিলেকশন, এটা। আর গ্রুপ সিলেকশন, এই যে দেখেন গ্রুপ সিলেকশন ধরে নিচ্ছে। তো মূলত ডিরেক্ট সিলেকশন টুলটাই আমাদের খুব বেশি কাজে লাগে। দেখেন, একসাথে সব ধরে নিচ্ছে, একসাথে সব ধরে নেয়। ডিরেক্ট সিলেকশন টুলটাই আমাদের লাগে, গ্রুপ সিলেকশন টুলটা আমাদের তেমন একটা দরকার পড়ে না। আচ্ছা, আমাদের ক্লাস মডিউল অনুযায়ী আজকে হচ্ছে পেইন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যান্ড ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, রিফ্লেক্ট টুল, শেপার টুল প্লাস স্মুথ টুল। টুলবার থেকে কর্নার থেকে আপনি দেখবেন যে পেইন্ট টুলের একটা অপশন আছে। এই অপশনটাকে আপনি ক্লিক করার পর মাউসের রাইট বাটন করার পর দেখবেন যে কিছু সাব মেনু আছে। প্রথম আছে হচ্ছে পেইন্ট টুল, এটা শর্টকাট। তো পেইন্ট টুলটা আমি সিলেক্ট করার পর দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এখানে একটা অ্যাঙ্কর আসছে। এই যে বক্স, ছোট ছোট বক্স দেখা যাচ্ছে, এগুলাকে মূলত অ্যাঙ্কর বলা হয়। আপনি যদি শিফট ধরে অন্য কোথাও ক্লিক করেন, দেখবেন একটা লাইন ক্রিয়েট হয়েছে। তারপর এখানে যদি দেন, এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে। শিফট ধরে সোজাসুজি হবে। আর যদি শিফট ছাড়া দেন তাহলে এটা বাঁকা হবে, দেখেন। কিন্তু লাইন ক্রিয়েট করে যাবে একটা পাথ। আপনার যে পাথ মানে যে রাস্তা দিয়ে আপনি যাবেন, বা যে একটা রাস্তা করে দিবেন, সেই রাস্তা এটা করে নিবে। তো এইখানে মূলত দুইটা কালার নিয়ে কাজ করবে। সেই দুইটা কালার কি? একটা হচ্ছে স্টক, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন এটাও চেঞ্জ হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই যে এটার কালারটা আমি অফ করে দিতে, তখন এটাতে ক্লিক করে জাস্ট এইখানে এটা কালারটা চলে যাবে, স্ট্রোকটা চলে যাবে। তারপর আবারও যদি এখান থেকে আমি ড্র করি, দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর বেস অনুযায়ী এক একটা পাথ ক্রিয়েট হবে, প্রত্যেকটা অ্যাঙ্কর অনুযায়ী। তারপর আমি আবারও এখানে ক্লিক করে, যদি এখানে ক্লিক করে ড্র্যাগ যদি করি, দেখেন দুইটা হ্যান্ডেল দুই দিক থেকে বের হয়ে আসে। এই দুইটা হ্যান্ডেল মূলত চারিদিক থেকে এটাকে আমার অ্যাডজাস্টমেন্ট করার জন্য খুবই দরকার পড়ে। এটাই হচ্ছে পেইন্ট টুলের কাজ। আমরা অলরেডি ফটোশপে এগুলো দেখে আসছি, বাট ইলাস্ট্রেটর হিসাব ভিন্ন। ইলাস্ট্রেটরে এখানে আপনাকে আলাদা করে পাথ, আলাদা করে শেপ, এটাকে ক্লিক করতে হবে না। এটা মূলত একটা ডিরেক্টলি শেপ হিসেবেই হয়ে যায়, আপনি সাথে সাথে এডিটেবল করতে পারবেন। তারপর আমরা যেমন ফটোশপে দেখতাম যে এখানে এক একটা সিলেক্ট করলে উপর থেকে চেঞ্জ হয়ে যায়, আসলে এমন কিছুই এখানে তেমন একটা হবে না। হালকা পাতলা পরিবর্তন হবে, অল্প পরিবর্তন হবে, ওই রকম পরিবর্তন হবে না।
এখান থেকে দেখবেন যে ফিল কালার স্ট্রোক, তারপর স্ট্রোক সাইজ, তারপর এখান থেকে হচ্ছে স্ট্রোকের প্রোফাইল, ডেফিনেশন, তারপর অপাসিটি, স্টাইল, এটা হচ্ছে রিয়ার্ডার কালার, এইটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য, এই যে অ্যালাইনমেন্টের সেট এরিয়া, এটা হচ্ছে কোন দিকে ডিরেকশন করতে যাচ্ছেন সেটা, আর এগুলো হচ্ছে মাপজোকের ব্যাপার। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, এটা ইনশাল্লাহ কাজ করতে করতে আমরা বুঝতে পারবো। তারপর এখান থেকে আমরা পেন টুলটা দেখলাম। পেন টুল একদম ইজি, এটা নিয়ে নতুন করে কিছু বলা নাই, বাট পেন টুল খুবই ইম্পর্টেন্ট একটা টুল। আর এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি ধরেন এখানে কন্ট্রোল জেড দিয়ে সবগুলো ব্যাক নিয়ে আসি, হ্যাঁ, এখন এখান থেকে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য ধরেন এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, এখানে পেন টুল দেওয়া অবস্থায় যদি আমি এখানে ক্লিক করি, দেখেন তারপর আমার এখানে প্লাস চলে আসছে অটোমেটিক। এখান থেকে যদি আমি আবারও দেই পেন টুল, এটা এখানেও প্লাস চলে আসছে। তো এটা কেন আসছে? এখানে এখানে দেখেন কোনো পাথ নাই, আমি এখানে ক্লিক করলাম, একটা পাথ ক্রিয়েট হয়েছে। এখন আমি রেজিস্ট্রেশন টুল দিয়ে যদি এটাকে আমি সিলেক্ট করি, শুধুমাত্র এটাকে সিলেক্ট করে যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো। দেখেন এখন এই জায়গাটা থেকে কিন্তু চেঞ্জ করা সম্ভব না, এটা ওই দুই পাশ থেকে বড় হবে, বাট আমি চাচ্ছি যে এই জায়গাটা থেকে আরেকটা অ্যাঙ্গেল বের হোক, তখন এটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে যেভাবে বের করে দিলাম। তো আশা করি এই পাথ অ্যাডের পয়েন্টটা বুঝতে পারছেন। আর এখান থেকে হচ্ছে ডিলিট করার জন্য ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। কোনো একটা পাথের উপর যাবেন, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটা হচ্ছে এই যে দেখেন এইটা আপনি ঠিক ওইভাবে কাজ করে দেখেন। এটাকে আপনি দুই পাশ থেকে এই ক্লিক করে একটু ড্র্যাগ করে দুই পাশ থেকে হ্যান্ডেল চলে আসবে, একটু ড্র্যাগ করেন, দুই পাশ থেকে হ্যান্ডেল চলে আসবে। এখন আমি যদি পেন টুল থাকা অবস্থায় আমি যদি এই অপশনটা আনতে চাই, তাহলে আল্ট প্রেস করলে এটা চলে আসবে, যে দেখেন, দেখছেন। আর কন্ট্রোল প্রেস করলে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসবে। হ্যাঁ, এইগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করে দেখবেন আপনারা। তারপরে দেখেন কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র পাতের উপর নিলে প্লাস আসে, আর পাতের উপরে যে কোনো অ্যাঙ্করের উপর নিলে এটা মাইনাস চলে আসে। তো এগুলো সবই আসলে একটার মধ্যেই আছে, বা আপনি আলাদা করে কাজ করতে চাইলে সেটা আপনি আলাদা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা পেন টুল মোটামুটি দেখলাম, এখন দেখব হচ্ছে কার্ভেচার টুল। হ্যাঁ, কার্ভেচার টুলটা আপনি দেখব। সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করবেন, তত বেশি বেটার আউটপুট পাবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এখানে ধরেন কার্ভেচারটা বরাবর সবসময়ই যখন আপনি পেন টুল নিয়ে কাজ করবেন, পাথ ক্লিক করে নিতে হবে আগে একটা। তারপর কার্ভেচারটা এই যে ধরেন আমি আরেকটা ক্লিক যে করলাম, ওই যে বাইরে থেকে যে আরেকটা লাইন দেখাচ্ছে, এইটা হচ্ছে কার্ভেচার টুলের কাজ। আপনার এই যে আপনার মতো করে আপনি দেখাবে যে এইটার কতটুকু যাওয়া সম্ভব। দেখেন আমি ক্লিক করে ড্র্যাগ করলে এটা কোন কর্নার থেকে বের হবে না, বাট এটা অটোমেটিক্যালি বের হবে, দেখেন। আপনাদের দরকার হলে, যে কোনো কাজের দরকার হলে ইউজ করবেন, আদারওয়াইজ পেন টুল দিয়ে আপনাদের কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর যেটা হচ্ছে আমরা পেন টুল দেখলাম, অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, অ্যাড এন্ড ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, কার্ভেচার টুলটা ছিল না সেটাও দেখলাম। এখন আমরা রিফ্লেক্ট, শেপার অ্যান্ড স্মুথ টুলটা দেখব। রিফ্লেক্টটা হচ্ছে, সাপোজ এটা আমি আচ্ছা এখান থেকে ধরেন পেন টুল দিয়ে আমি একটা শেপ ড্র করলাম, এটাকে ক্লিক করার পর মাউসের রাইট বাটন থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেখেন এটা এইদিকে রিফ্লেক্ট হয়ে আসছে। আমি তো হরিজেন্টাল দেই, এটা উপর দিকে রিফ্লেক্ট হয়ে আসবে, এদিক যদি দেই এইদিকে রিফ্লেক্ট হবে। তো এটা আবার কত অ্যাঙ্গেল ডিগ্রিতে আমি করতে যাচ্ছি সেটা সবই আপনি দেখতে পারবেন। দেখেন অনেক সময় আমাদের এটা রিফ্লেক্ট করতে হয় সঠিক মাপে, সঠিকভাবে, হ্যাঁ, যে অবস্থা তার থেকে রিফ্লেক্ট করতে হয়।
লাগে প্রিভিউতে আপনি দেখতে পারবেন যে কেমন আসে। কপি দিলে এটা এখানে আরেকটা কপি হবে, আর ওকে দিলে এটা জাস্ট ফ্লিপ করে ফেলবে। যদি আমি কপি দিই দেখেন এটা দুইটা হয়ে গেছে, আর যদি ওকে দিতাম তাহলে এটা থাকতো না, শুধুমাত্র এইটা থাকতো। তো আশা করি এটার ব্যাপারটাও বুঝতে পারছেন আপনারা, কারণ একটু 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 করে শিখতে হবে, প্লাস একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে আমাদের টুল শিখতে হবে, তারপর আমাদের ইন্ডাস্ট্রি প্রজেক্টে ফোকাস দিতে হবে, যেটাতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। তারপর হচ্ছে শেপার টুল। শেপার টুলটা আপনি দেখেন যেখান থেকে আপনি এইভাবে ড্র করবেন, আপনি এইভাবে ড্র করবেন, এটা হয়ে যাবে। শেপার টুলটা আসলে একটু মজার টুল, খুব ফাস্ট ওয়েতে কাজ করার জন্য। এই যে দেখেন আপনি এটাকে আবার কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন এটাকে ধরলেন, এখান থেকে ডাবল ক্লিক করবেন, কালারটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। স্টক কালার চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন, ডাবল ক্লিক সিলেক্ট করে নিতে হবে অবশ্য। তো এই হচ্ছে শেপার টুলের কাজ। তারপর স্মুথ টুল, পেন্সিল টুল, পেন ইরেজার টুল, জয়েন্ট টুল, একসাথে আমি সবগুলোই দেখাই দিই, কারণ যেহেতু এখানে আছে, এখান থেকে মাউসের রাইট বাটন থেকে যদি আপনি ওপেন করেন, ক্লিক করার মাউসের রাইট বাটন থেকে, হ্যাঁ, তখন আপনি দেখতে পারবেন যে কিছু সাব টুল আছে এইখান থেকে, শেপার টুলের এখান থেকে। তো আমরা শেপার টুলটা দেখলাম, পেন্সিল টুলটা একটু দেখি। পেন্সিল টুলটা হচ্ছে লাইক এ ব্রাশ। এই যে দেখেন আপনি এখানে যাই ড্র করবেন এটা চলে আসবে, তো পাত আকারে আসবে। দেখেন এটা কিন্তু পাত আকারে আসবে, এটার কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন। এই যে দেখেন কালারটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, চাইলে এটার এই যে স্ট্রোকটা আপনি বাড়ায় দিতে পারতেছেন। এই যে দেখেন আমরা কিন্তু এইভাবেই শিখবো, কাজ করতে করতে শিখে যাব। তো এইভাবে আপনি চাইলে পাতটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মূলত পেন্সিলের মতোই কাজ করে। আর এইখানে টুল, আমি পেন্সিল টুল দিয়ে একটা লাইন ড্র করলাম। দেখেন লাইন ড্র করার পর এটা কিন্তু স্মুথ হইল না। এটাকে স্মুথ করার জন্য মাউসের রাইট বাটন থেকে এখানে স্মুথ টুলটাকে নিয়ে আমি এই পাত আছে, দেখেন পাতগুলো চেঞ্জ হয়ে যাবে। এটার উপর দিয়ে আমি এভাবে ড্র্যাগ করতেছি, দেখেন পাতগুলো চেঞ্জ হয়ে যাবে স্মুথ হওয়ার জন্য। এইটা একটু রাফ, এটাকে স্মুথ করার জন্য ঠিক এইভাবে করতে হবে। আপনি ক্লিক করেন, আস্তে আস্তে এটা এই দেখেন স্মুথ হয়ে আসতেছে। আমি যদি আরেকটা ড্র করি, এখান থেকে স্মুথ তুলে গেলাম। এটা আমাদের খুবই দরকার পড়ে যখন আমরা ড্র করি, লাইনার ড্র করি, বা আরও অন্য অন্য প্রজেক্টের ক্ষেত্রে একটু বাঁকা হয়ে যায় যখন আমরা মানে ফ্রি হ্যান্ড ড্র করি, তখন আমাদের খুবই দরকার পড়ে। তারপর হচ্ছে পাত ইরেজার টুল। এইটা এই যে দেখেন আমি পাতের উপরে আমি জাস্ট ক্লিক করব, তখন এটা ইরেজ করে ফেলবে। এটা এভাবে হবে, এই দেখেন পাতের উপর রেখে দেখেন। তারপর আমি যদি সিলেকশন দিয়ে এইটাকে সিলেক্ট করি, তারপরে আবার এটা ধরলাম, দেখেন এইভাবে, ঠিক এইভাবে এটাকে রিমুভ করতে হবে। এটা মূলত কাটাকাটি করার জন্য, কাটাকাটির আরো অনেক ওয়ে আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। তারপর এটা হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা মূলত দুইটা শেপ কাছাকাছি, এই দুইটাকে একসাথে ধরে আপনি জয়েন করতে যাচ্ছেন, এভাবে ধরে সিলেকশন দিয়ে এইভাবে সিলেকশন করে তারপর এখান থেকে জয়েন্ট টুল দিয়ে জয়েন্ট টুলে ক্লিক করেন, এটা জয়েন হয়ে যাবে। তবে বাট এইটাকে আরও কাছে নিয়ে আসতে হবে জয়েন্ট টুল দিয়ে। আরও যদি কাজটা এখান ধরার পর জয়েন্ট টুল দিয়ে যে ধরেন দিলেন, পাথ টু পাথ, দেখেন জয়েন হয়ে গেছে। তারপর আবারও একটু এখান থেকে দিলাম, আমি চাচ্ছি যে এইটা থেকে এটা জয়েন করার জন্য পাথ টু পাথ অ্যাঙ্কর। ভালো করে দেখবেন যে অ্যাঙ্কর টু অ্যাঙ্কর যখন আমরা দিব তখন এটা কাজ করবে ভালো, বাট এইটাকে একটু কাছে নেওয়া লাগবে, বুঝছেন? তখন কিন্তু হচ্ছিল না, কারণ এটা দূরে ছিল। তো আজকের মতো ক্লাস হচ্ছে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।